যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সংবিধান দিবস উদযাপন করা হয় মঙ্গলবার। আজকের দিনে 1949 সালে 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল। তাই 75তম বছরে এক বছর ব্যাপী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে দেশব্যাপী। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলা উমাকান্ত মাঠ থেকে র্যালি করে উজ্জয়ন্ত প্যালেসের সামনে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে পুষ্প দিয়ে শপথ বাক্য পাঠ করা হয়। উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। পাশাপাশি র্যালিতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। আপনারা সকলেই জানেন যে সংবিধান গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 সালে এবং এটাকে কার্যকর করা হয় 26শে জানুয়ারি 1950 সালে। 75 বছর পূর্তি হয়েছে। 75 বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী এক বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে এটাকে পালন করা হবে। তার শুভারম্ভ আজকে হলো। আমরা সকলেই যারা নতুন প্রজন্ম আর যুব যারা সকলেই আমরা জানি যে আমাদের অধিকার, আমাদের কথা বলার অধিকার, আমাদের অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য, আমাদের বাসস্থানের সমস্ত অধিকার কিন্তু আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। এটা যেন নতুন প্রজন্ম পর্যন্ত, নতুন ছাত্রছাত্রী সকলের মধ্যে যেন প্রচার প্রসার ঘটে এবং সংবিধানের প্রতি যেন আরও শ্রদ্ধা, আরও আমাদের একাগ্রতা আমাদের এটা বাড়ে, তার জন্যই এক বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পালন করা হবে। আজকের দিন মানে 26শে নভেম্বর এবং 1949 সনের 26শে নভেম্বর এই প্রথম আমাদের সংবিধান গৃহীত হয়। এটা আমরা সকলে জানি যে গৃহীত হয়েছিল কিছুটি মানে অনুচ্ছেদের উপরে, কিন্তু সেটা মানে স্বাভাবিক সমস্ত এখন সম্পূর্ণভাবে এটা শুরু হয় আমাদের 1950 সনে 26শে জানুয়ারি। এটা আমরা সকলেই এটা প্রজাতন্ত্র দিবস পালন করি। তো আজকের এই সংবিধান দিবস, এই দিনটাকে পালন করা এটা কতটা আমাদের দেশের জন্য এবং দেশের যুব সমাজ থেকে শুরু করে দেশের মানুষকে সচেতনতা করা, এটা আমাদের এই মূল উদ্দেশ্য। বছরব্যাপী সংবিধান এই দিবস পালন করা এবং এর মাধ্যমে এই সংবিধান দিয়ে আমরা শুরু করেছি আমাদের দেশের শাসন প্রতিষ্ঠাকে মানে প্রতিষ্ঠিত করা এবং আমাদের নিজস্ব বাক স্বাধীনতাকে রক্ষা করা এবং সর্বোপরি আমাদের এই সমস্ত মানুষের জন্য সার্বিকভাবে যে অর্থনৈতিক সামঞ্জস্য বজায় রাখা এবং ন্যায় বিচার, এটার উপর মূলত শুরু হয়েছিল। তার পরবর্তী সময় বিভিন্ন রকম আমাদের এই তো আজকের এইটার সঙ্গে আমরা দেশকে জানতে হবে।